আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি একটি 500 ওয়াটের ট্রান্সফরমার তৈরি করে আপনাদের দেখাবো কিভাবে তৈরি করতে হয়, কি সূত্র অনুযায়ী ট্রান্সফরমার তৈরি করা লাগে। দেখুন আপনারা, তার নিয়েছি, ববিন, তারপর এই যে কোর, 4.5 ইঞ্চি কোর, আর একটি খাতা নিয়েছি। যেহেতু একটি 500 ওয়াটের ট্রান্সফরমার তৈরি করব, সেহেতু হিসাব করে দেখাচ্ছি কত টান, কত নাম্বার তার দিয়ে আপনারা তৈরি করবেন। প্রথমে আমি লিখবো যে 500 ওয়াট। 500 ওয়াট যেহেতু ট্রান্সফরমার তৈরি করবো, এটাকে রুট করতে হবে। 500 ওয়াট রুট করলে হয় 2.36 22.36। এই ফলটিকে আবার 5.5 দিয়ে ভাগ করতে হবে। এটিকে 5.5 দিয়ে ভাগ করলে হয় 4। 4 হলো কোরের ডায়ামিটার। মানে আমার ববিন যদি 1.5 ইঞ্চি হয়, 1.5 ইঞ্চি, তাহলে এভাবে হতে হবে 2.5 ইঞ্চি। 1.5 আর 2.5 হলো 4 ইঞ্চি। যেহেতু কোর দেখুন বেসন আছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি যেহেতু আছে, আর এনো দৈর্ঘ্যপ্রস্থ মিলে এলো 4 ইঞ্চি, আর কোর যেহেতু 1.5 ইঞ্চি আছে, 4 বিয়োগ 1.5। যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ 4 ইঞ্চি দেখাচ্ছে, আর যেহেতু কোরের প্রস্থ হলো 1.5 ইঞ্চি, সেহেতু দৈর্ঘ্য হবে 2.5। 2.5-এর একটি ববিন লাগবে। আমি যে হিসাবটি আপনাদেরকে দিয়েছি, এটি কোর আর ববিনের হিসাব দুটাই বলতে পারেন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো টার্নস, মানে কত টান দিলে কত বোল্ট আপনারা তৈরি করবেন। ট্রান্সফরমার টার্নসের বিভিন্ন হিসাব আছে। এটি 7 দিয়ে করা যায়, 7.5, 8, 8.5। যদি কোরের অবস্থা ভালো হয়, ওই যে আমার মতো নতুন কোর হয়, তাহলে 7 দিয়েও করা যায়। আর পুরান কোর হলে, যদি জংকার কোর হয়, মানে বেশি ভালো কোর না হয়, তাহলে 8.5 দিয়েও করতে হয়। 7.5 দিয়ে হিসাব করে আপনাদের দেখাচ্ছি। এর আগে তো আমি কোরের ভিতরের অংশ মেপে আপনাদেরকে এই হিসাবটি করে দেখিয়েছিলাম। এখন বাইরের সাইডটি মেপে তারপর টার্নসের হিসাবটা করব। এটি ডায়ামিটারটি মাপতে হবে সেন্টিমিটারে। এটি হলো 6.7 ইন্টু 4.3, 6.7 ইন্টু 4.3, এটা হয় হলো 28, 28.81। এখন যে আপনারা গুণফলটি আসলো, এটিকে হাজ দ্বারা ভাগ করতে হবে। হাজ হলো সমান সমান 50 হাজ ভাগ 28.21। এখানে কিন্তু টার্নস, কত টার্নস দিতে হবে এটি বের হয়ে যাবে। 1.73 একটু উপরে হয়, যেহেতু আমি এটি 74 দিলাম। 1.74 টার্নস। এখন 1.74 টার্নস হবে 1 ভোল্ট। এখন যদি আমি প্রাইমারি সেকশনে যদি 12 দেই, একে দেখাচ্ছি। সেকেন্ডারিতে আমি মোট 5টি লুপ বের করব। 0, 140, 180, 220, 260। প্রথমে 0, একটি লুপ, দুইটি লুপ, তিনটি লুপ, চারটি লুপ, 5টি লুপ। তো 0 ভোল্ট, 100
140 ভোল্ট, 180 ভোল্ট, 220 ভোল্ট, 260 ভোল্ট। এখান থেকে 140 ভোল্ট দিতে হলে আমার 140-এর সাথে গুণ করতে হবে 1.74 ইকুয়াল টু 140-কে 1.74 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে হয় 243। তারপর 180-কে 1.74 দিয়ে গুণ করলে হয় 313। 220 1.74 দিয়ে গুণ করলে হয় 382। 260-কে 1.74 দ্বারা গুণ করলে হয় 1.74 দ্বারা গুণ করলে হয় 452 টান। এখন এই সাইডের গুলো তো হলো, এখন 12 ভোল্ট একই। এখন এই সাইডে যেহেতু জায়গা নেই, আমি উপরে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1.74 সমান 20.88 টান। এখন তো এই ববিনের কত টানে কত ভোল্ট বের হলো সেটা আমি সব আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন প্রাইমারিতে কত গেজের তার দিবেন আর সেকেন্ডারিতে কত গেজের তার দিবেন, যেহেতু আমি 500 ওয়াটের একটি ট্রান্সফরমার তৈরি করব, সেহেতু 500-কে ভাগ দিতে হবে 260 দিয়ে, 260 ভোল্ট দিয়ে। এটা হলো ওয়াট আর ভোল্ট। 260 সমান সমান হবে 1.923। 1.923-কে ভাগ দিতে হবে 3.5। এটি হলো মেন। 3.5 আপনারা বলবেন যে 3.5 কোথায় পেলাম? এটি হলো একটা সূত্র, যা ফলাফল আসে তার 3.5 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে হয় 0.549। এটা হলো 260 ভোল্টের। আর 500 ওয়াট ভাগ, যেহেতু 12 0 12, 12 12 24, 24 ভোল্টকে ভাগ দিতে হবে 500 দিয়ে, হয় 20.833, 20.833 স্কোয়ার mm হবে। কত স্কোয়ার mm এ কত গেজ সেটি আমি এখন কম্পিউটারে স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কত mm স্কোয়ার কত নাম্বার গেজের তার হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেকেন্ডারি 260 ভোল্টে যে 0.549 এখানে নাই, যেহেতু নাই 0.559 এই জায়গায় 0.559 23 নাম্বার তার দেখাচ্ছে। আমি নিয়েছি 23 নম্বর তার। আর প্রাইমারি যে 24 ভোল্টের স্কোয়ার mm দেখা যাচ্ছিল 5.95 দেখুন, 5.9 14 নম্বর গেজ। আমি 14 নম্বর গেজের প্রাইমারি 14 নম্বর গেজের তার নিয়েছি। আর নিয়েছি হলো 14 নম্বর গেজের তার। আর হলো সেকেন্ডারি 260 ভোল্ট হলো 23 নম্বর গেজের তার। দেখাচ্ছি কত গ্রাম কত টুক করে তার নিয়েছি। আমি 14 নম্বর তার নিয়েছি 434 গ্রাম। আর 23 নম্বর তার নিয়েছি 614 গ্রাম। 14 গ্রাম ববিনের ওজন আর হলো 600 গ্রাম হলো তারের ওজন। এই ভিডিওটি এখন এই পর্যন্তই। পরবর্তী দ্বিতীয় পার্টে দেখাবো ট্রান্সফর্মার কীভাবে তৈরি করি এবং কীভাবে ভোল্ট প্রাইমারি এবং সেকেন্ডারি তৈরি হয় দেখাবো। সো পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।